শ্রাবণ মাসের আজ লাস্ট সোমবার সকাল সকালই আমায় মন্দিরে ছেড়ে দিয়েছিল পুজো করার জন্য। সেখানে পুজো করে আমি রীতিমতো বাড়িতে চলে এসেছি। মন পরিষ্কার রেখে ভগবানকে ডাকলে অবশ্যই আপনার সাহায্য করবে, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ। আমি সব সময় এই জিনিসটাই করে এসেছি এবং তারও ফল পেয়েছি। কখনো কাউকে ঠকাইনি, ভগবানও আমায় কোথাও ঠকায়নি। হাই বন্ধুরা, অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, এক রাশ রাখি পূর্ণিমা শুভেচ্ছা। পরে জানাচ্ছি, ব্লগটা দিচ্ছি তো যাবে, দেখবেন এডিট করে রেখেও দিতে পারিনি, সরি। তো দেব, আমার সাথে আমার মানে ভাইজি এবং আমার পরিবার কীরকমভাবে থাকে সেগুলো ছোট ছোট দিই। এটা মধ্যবিত্ত পরিবারের, একটু রেলে সার্ভিস করে, বাচ্চা একটু চাকরি করে, সেই পরিবার থেকে আমি বিলং করি। তো আমার ভিডিওগুলো দেখেন, আমার খুব ভালো লাগে। আর সবাই সাবধান থাকবে, সতর্ক থাকবেন, সবাইকে চট করে বিশ্বাস করে নেবেন না, এইটা হচ্ছে কথা। আর কাউকে ভালো করতে যাবেন না, মানে অবধারিত আপনার ক্ষতি হবেই। আর এটা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা নিশ্চিত এই ব্যাপারটায়। আর খুব ব্যস্ত হয়ে গেছি, কারণ আমার ছেলে জব পেয়ে যাওয়ার পরে আমি ব্যস্ত বেশি হয়ে গেছি। কারণ ও উপরে থাকে, নিচে উপর নিচ করতে করতে ফেড আপ হয়ে যায়, তারপরে কি ঘুমিয়ে যায়, ব্লগ এডিট করতে পারি না ঠিকমতো। ভিডিও আগে ডেইলি রিল করতাম, এতে জুনুন ছিল, এখন পারি না। ফেসবুকে জানেন তো, কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেলে অনেক ক্রাইটেরিয়া, ডেইলি আপনার সমস্ত কিছু পোস্ট 4টা, তারপরে যারা লাইক কমেন্ট করবে তাদের গিয়ে লাইক কমেন্ট করা, রাত 12টা 1টা বেজে যায়, কখনো রান্না 10টায় হলে তারপরে বসি, বাড়ির লোক খেপে যায়, এত রাতে কি করছো, ওরাও দেখে পাশে থেকে যে কি করছি আমি। তো ফোনটা সুইচ অফ করে দিই বলে অনেকের সমস্যা, আমার একটু মনটা খারাপ। আবার আমি কোনো সময় অন করব সারাক্ষণ। তো আমার ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলে একটা লাইক অবশ্য করে যাবেন। আর যে বন্ধুরা এখান থেকে দেখছো, আমার 22 নম্বর হোয়াটসঅ্যাপটা বন্ধ আছে, আজকেই খুলবো। ব্লগটা পাওয়ার পরেই আমি ওটাকে আবার ওপেন করব, কারণ ওটা মানে আমি না যেতে যেতে মানে আনইনস্টল হয়ে গেছে। বলছি ইনস্টল করতে গেলে কিছুই দেখাচ্ছে না। তো ছেলে যতক্ষণ না চাকরি থেকে উঠবে ততক্ষণ আমি পারবো না। তো বসে গেছে, আমি বাড়ি ফিরতে ফিরতে। তো যারা মেসেজ করতে পারো না, ওখানে মেসেজ করতে পারো। কি হচ্ছে আজকে বল বল, এরকম করে বসেছিস কেন বল? যদি চুল চলে যাবে। রাধে রাধে। আমি ঝুলনের পুজো দিয়েছিলাম, সেটারই এটা হচ্ছে একটা সাধারণ ব্যাপার। তো আমার গোপাল ঘরে আছে, বোন এই গোপালটা কিনে দিয়েছিল। সুপ্রভাত বন্ধুরা, একদম রাখির সকালে, মানে রাখি পূর্ণিমা যেদিন সেই সকালটা, গরম গরম কফির সাথে ব্রেড টোস্ট করে নিয়েছি বাটার দিয়ে। আমার যে কোনো গরম জিনিস এবং ঠান্ডা জিনিস, ঝাল, আমি কোনো জিনিসটাই খাই না, সব আমার বারণ। এত শরীর খারাপ সত্ত্বেও আমি কখনো কিছুতে হার মানি না। তো ছেলে তো আগেই বসে গেছে, দিয়ে দিলাম, কারণ পুজো করে রান্না করে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তারপরে আমি লুচি তৈরি করছিলাম। লুচি ছেলে খুব ভালোবাসে, পেটুক তো। আর আমার আজকে বড় ভাইজি, 2 দাদা, ওরা সবাই আসবে। আমার ছোটোটা আসেনি বলে আমার মনটা অনেক খারাপ। আমার ছোটোটা আসলে এই হল্লা চিল্লা, ও ঠিক আমার মতো মানুষ, কোনো রকম কিছু মেনেই নেবে না বিনা প্রতিবাদে। প্রতিবাদ করবেই করবে অন্যায়ের, যেটা আমার অনেক ভালো লাগে। কেন মেনে নেব, এটা অনেক দিন পর বুঝেছি। মিষ্টি, এখানে নলেন গুলের পায়েস করেছিলাম, আর এখানে ঘুগনি করেছিলাম, বর্দা খায় নারকেল দিয়ে, তাই জন্য ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। আর আমি করে নিয়েছিলাম, এটা তো দেখলে আমি করেছি। আর দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে পনির। তো অনেক সকালে উঠিনি, এই মনে করো 7:30টায় ঘুম থেকে উঠেছি, তারপরে পুজো করে ঘরদর মুছে সব করে নিয়েছি। তো আমার বাড়িতে একটা এনকোয়ারি ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা নিয়ে আমি পরে বলবো। লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলেছি, আমার ছেলে বলছে দেখ মা কী করেছে, এই ভিডিও তুলেছে। যাই হোক, আর এই থালাটা আমি ডেকোরেট করেছিলাম, যে রাখিতে আমি ভাইদের রাখি পরাবো তার জন্য। মামা ভাগনা তো দিয়ে গল্প জুড়ে দিয়েছে। তার আগে ছোটদা এসেছিল, ছোটদা রাখি পড়বে বলে। তো ছোটদার খুব শরীর খারাপ, ছোটদার হাতটা দেখে সত্যি আমার অনেক দুঃখ হলো। এরকম ইউরিক অ্যাসিড আমার হাজব্যান্ডও ভুগছে, ছেলেও, মানে আমার ছোটদাও ভুগছে, খুব খারাপ লাগছে।
তো আমার বড় সোনা রাখি পরিয়ে দিচ্ছে, আর আমার ছোট সোনা চুপ করে ভিডিও কলে রয়েছে। ওর সত্যিই মন খারাপ লাগছে যে এই দিনটা দাদার সাথে থাকি। আগের বছরও ওরা দুজনেই থাকেনি, ওরা রাখি পাঠিয়ে দিয়েছিল চকলেট, তো সেই হিসাবেই। তো আর ওর মামিও ওর জন্য রাখি পাঠিয়েছে, ফুলের রাখি। ওর মামি মানে রাধা, রাধা ফুলের রাখি পাঠিয়েছে, আর সে তো বলছে রাখিটা বিশাল ভালো হয়েছে, মানে আলাদাই ব্যাপার একটা। মামিকে খুব ভালোবাসে, সবাইকেই ভালোবাসে। যদি বলি না যে মামারা আসবে খুশি হয়, তারপরে যদি মামাদের দেখে না চুলদাড়ি পেকে গেছে বা ওরা চুলদাড়ি কাটেনি, ও মামা ওদের তো বুড়ো লাগছে, আমার মামারা কি বয়স হয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে তার কথাবার্তা। তো খুব নিষ্ঠার সহিত আমার বাচ্চাকে রাখি পরাচ্ছে আমার বড় ভাইজি। এবার এটা খুব ভালো লাগে আমার। তারপরে ভদু দুজনকে জিপে করেছে, আমি এখন সেসবের তার পাশে নেই, তোমার বোন তুমি বোঝো। তো যাই হোক, খুব খুশিতে ছিলাম, খুব আনন্দ করছিলাম। আমি সব কথাই কানের এক দিক দিয়ে নিয়ে আরেক দিক দিয়ে বার করে দিই যে বদমাইশ বসে আছে তোকে কিরকম করে লাড্ডু খাওয়ার জন্য। বড় ভাই যে আরও যেগুলো মানে ছিল সেগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তারপরে তো আমার ছোটদাকে আমি রাখি পরাতে গিয়ে আমি ট্রিপল এক্সেল ড্রেস পরে নিয়েছি, আর দীপ এত চিল্লাচ্ছে যে কি মোটা লাগছে। আর দাদাকে আমি পরাচ্ছিলাম রাখি, আর আমার না খুব খারাপ লাগছিল, দাদা সত্যি হাতটা খুব ব্যথা, তাও যায় ডেইলি বাজার করতে, এটা নেশা ওর, যাবেই যাবে। তো যাই হোক, দাদা রাখি পরে নিল, তো আমিও রাখি পরাচ্ছিলাম। সুখ দুঃখে সব সময় আমার দাদারা আমার পাশে ছিল। বড়দা তো কন্ট্রাক্টর, সময়টা দিতে পারেনি, অন্য ব্যবস্থায় হয়তো সাহায্য করেছে। আর ছোটদা সব সময় পাশে থেকে, ওই বাচ্চা নিয়ে যে আমার কি স্ট্রাগেল, একদিন কোনো ভিডিওতে তোমাদের কাছে আনবো স্ট্রাগেল কিভাবে করেছি। জানো, নিজের বাড়ির কথা কাউকে বলতে নেই, সেও তোমায় দুঃখ দিয়ে চলে যাবে। তাই নিজের বাড়ির পরিবেশ, নিজের কথাবার্তা, আমার ওন এক্সপিরিয়েন্স নিজের কাছে রাখো, নিজে সব ট্যাকেল করার চেষ্টা করো। পরিবারে তোমার যে যেমনই ব্যবহার করুক, তার সাথে ভালো ব্যবহার করে তাকে শিখিয়ে দাও যে ব্যবহারটা কীরকম। এই যে বড়দা তো হিটলার ভিডিও হচ্ছে, তোরা কি এটা দেখাবি? আমার তো হাসি পাচ্ছে, অনেক বিয়ে হয়ে গেছে, যতটা না বয়স হয়েছে দাড়ি মাড়ি রেখে তো এক অবস্থা। আর এই যে মামা ভাগনার দে গল্প জুড়েছে। তারপরে তো বড়দা বাড়ি চলে গেল। তারপরে কারণও শ্রাবণ মাসে কিছুই খায় না, আমি রান্না করেছিলাম জানি না। আর আমার সোনা আর আমার ছেলে খাচ্ছিল, তারপরে খুব মজা করেই ওরা খাচ্ছিল। তো ওরা লুচি খেলো, তারপরে দাস তো মোটেই লুচি খাবে না, একটু কেউ রেস্ট দেয় না আমার, জানো। তারপর আমি বাসন্তী পোলাও রান্না করলাম, চট করে হয়ে যায় যখন রান্না করি, কারণ পুরোই নিরামিষ শনিবার দিনটা, পুজো মানে একদম উপোস থেকে দাদাদের রাখি পরিয়েছি। কি জানি সামনের বছর আমি কোথায়, এই ভয় আমার এখন লেগে গেছে একদম সম্পূর্ণ। এই মানে ভয়টা আমার এসছে, কারণ আমি শুধু দেখছি আমার ক্ষয়ক্ষতির পরিমাণটা শরীরের অনেক বেশি। আমাকে অনেকভাবেই ভালো রাখার চেষ্টা করছে সবাই, কিন্তু আমার পরিবারের বড় বাচ্চা, কিন্তু আমি যেন অসুস্থতায় ঘিরে ধরছে আমাকে। তো আমার মনোবল অনেক কঠিন, তো সেটাই দাস এসছে, খেতে দিয়েছি। আর পনির করেছিলাম, আর আলুর দম, ওই আলুর দম, কাশ্মীরি আলুর দম যেটাকে বলে, সেটাই ও খাবে, খেয়ে নিচ্ছে। আর কখনো জিজ্ঞেস করলে কোনো দিন বলে না, আর বলে আমি খুব ভালো রান্না করেছি, এটা আমার জন্য খুব ভালো লাগে। তো রাত্রেবেলা গেছিলাম শ্রাবণ মাসের, যেহেতু শনিবারটা লাস্ট, আমি ভাবলাম পুজো দিয়ে আসি, তো দুজনে মিলে পুজো দিতে গেছিলাম। তো পুজো দিতে খুব ভালো লাগলো, আর প্রসাদটা আমি ওখানেই ছেড়ে দিয়েছিলাম, আর ব্রাহ্মণকে বলেছিলাম যে সবার মধ্যে দিয়ে দেবেন। এটা ওই ঝাপেটাপুরে হাতি হলকা ব্রিজ আছে না, ওর নিচে শনি মন্দিরটা, যেতে পারো। প্রত্যেক শনিবারে নাম গোত্র দিয়ে খুব সুন্দর পুজো করেন, ঠাকুরকে পুজো করা যায়। তারপরে চলে গেছিলাম বোনের এক্সিবিশন, খাবার দিতে, ওকে রাখি পরাতে, তোর গিফট কিনে রেখেছি, দেওয়া হয়নি আর। তো আমার বাড়ি যাওয়ার এখন হয়ে ওঠে না, আর এতটা সংসারে বলছি না যে আমার মাথাটা গেছে খারাপ হয়ে, সারাদিন সংসার করে আরও মাথা খারাপ, বাগান সংসার। আসছিলাম যখন না, পূর্ণিমার চাঁদ উঠেছে, ভীষণ ভালো লাগছিল। তো আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।